হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ড্রামা নিয়ে চলে আসলাম। স্টোরির শুরুতেই আমাদের মেল লিড এবং ফিমেল লিডকে আলাদা আলাদা জায়গায় দেখানো হয়। আমাদের মেল লিডের নাম হলো অয়াংটিং, যাকে কিনা আমরা অয়াং বলে ডাকবো। আর আমাদের ফিমেল লিডের নাম হলো কিনশি। দুজনই খুব তাড়াহুড়ো করে কোথাও একটা যাচ্ছিল। কিনশি এখানে ওয়েডিং ড্রেস পরে থাকাতে খুবই বিরক্ত হচ্ছিল, কারণ ওইটা পরে সে তাড়াতাড়ি করে যেতে পারছিল না। সে এবার যখন লিফটের ভেতরে যায় তখন ওইখানে অয়াংও চলে আসে। কিন সেখানে কাউকে বলছিল আমি 8106 রুমে যাব। অ্যাসিস্ট্যান্ট এটা শুনে বলে কি কোইন্সিডেন্ট, আমরাও তো ওই রুমেই যাব। লিফটের ভেতরে কিন্তু একটা ডেলিভারি ম্যান ছিল, যেও কিনা ওই রুমে যাচ্ছে। এটা দেখে সেও একটু অবাক হয়। লিফট থেকে এবার তাড়াতাড়ি করে কিনসি বের হয়ে যায়। তারপর আয়াংকে বলে আমি শুনলাম তুমিও নাকি ওই রুমে যাবে। আয়াং এটা শুনে বুঝতে পারে তার কাছে রুমের কি নেই, তাই সে ওইটা অ্যাসিস্ট্যান্টের থেকে নিয়ে তাকে দিয়ে দেয়। কিনশি এটার জন্য তাকে থ্যাঙ্কস বলে। সে তো এখানে তাড়াতাড়ি করে যেতে চাচ্ছিল, তবে তার ড্রেসটা তাকে বড়ই বিরক্ত করে। এর জন্য সে ওইটা ওইখানে ছিঁড়ে ফেলে। অ্যাসিস্ট্যান্ট আর অয়াং তো এটা দেখে পুরো অবাক। অ্যাসিস্ট্যান্ট এবার বলে স্যার এই মেয়েটা অনেক ইন্টারেস্টিং তাই না? অয়াং এটা শুনে শুধু স্মাইল করে। কিনশি যে রুমের ভেতরে যাচ্ছিল ওইখানে দুইজন রোম্যান্স করছিল। ছেলেটার সঙ্গে কিনশির কালকেই ওয়েডিং হবার কথা আছে, আর মেয়েটি হলো অয়াং এর ফিয়ন্সি। ছেলেটির নাম হলো জাও। কিনশি এবার ভেতরে এসে জাওকে একটা স্ল্যাপ মারে। জাও যে তার ওয়েডিং এর আগের দিনে এমন কিছু করছে এতে তার কোনো আফসোসই নেই। কিনশি এবার জিজ্ঞেস করে তুমি কি ভুলে গেছো কালকে আমাদের ওয়েডিং? জাও তখন বলে না, তবে তুমি নিজেকে এমন প্রোটেক্ট করে কেন রাখছো? লাস্ট নাইটে আমি তো তোমাকে আমার সঙ্গে রোম্যান্স করতে বলেছিলাম, তবে তুমি সেটা করনি কেন? তবে কোনো ব্যাপার না, আজকে আমি তোমার সঙ্গে ওইটা করে নিচ্ছি। এটা বলে তার সঙ্গে ফোর্স করতে শুরু করে। কিনশি তো তাকে সরিয়ে দেওয়ার অনেক ট্রাই করছিল। জাওয়ের সঙ্গে যে মেয়েটি ছিল তার নাম জিজি। জিজিও এখানে অনেক বেয়াদব ছিল। সে এগুলো দেখে মজা নিয়ে ভিডিও করতে শুরু করে। আয়াং এবার ভেতরে এসে জাওকে সরিয়ে দেয়। তারপরে কিনশিকে নিজের ব্লেজারটা পরিয়ে দেয়। জিজি তাকে দেখে বলে তুমিও এখানে চলে এসেছো, তুমিও কি আমার সঙ্গে ফান করতে চাও? আয়াং তখন তার হাত থেকে ফোনটা নিয়ে ভিডিওটা ডিলিট করে দেয়। যাও এবার বলে তুমি নিজের সঙ্গে একটা ছেলেকে নিয়ে এসেছো, আর তুমি নিজেকে পিওর দেখানোর ট্রাই করো। জিজি তখন বলে তুমি এতটা রাগ করো না, এতে তো তোমার হেলথে প্রবলেম হবে। যাও তখন বলে তুমি কতটা সেন্সিবল। তবে কিনশি তুমি যদি নিজের ড্রেস ওপেন করে আমার সঙ্গে রোম্যান্স করো তাহলে কালকে হয়তো আমি তোমার সঙ্গে ওয়েডিংটা করে নেব, না হলে কিন্তু কালকে আমাদের ওয়েডিংটা মোটেও হবে না। জিজি এটা শুনে বলে কিনশি এটাই কিন্তু তোমার জন্য লাস্ট চান্স, এতে হয়তো তোমার গ্র্যান্ডপার লাইফটাও সেফ হতে পারে। সে এবার তার গ্র্যান্ডপাকে নিয়ে এটা ওইটা বলতেই থাকে। কিনশি এতে রেগে তাকে স্ল্যাপ মারে। জিজি তখন বলে এটা করার তোমার সাহস কি করে হলো? কিনশি তখন বলে এটা নিশ্চয়